এই সুপারিশগুলো আসলে আপনাদের কাছ থেকে এসেছিল। এই সুপারিশগুলো আপনারাও করেছিলেন যে সবাইকে সাশ্রয়ী হওয়ার জন্য, কারণ বৈশ্বিক সংকট মোকাবেলা করতে গেলে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সেটারই অংশ হিসেবে এটা করা হয়েছে। জ্বালানিতে কোনো সংকট নেই। যে আপনাদের সদ অবগতির জন্য বলছি যে আমাদের 4 ধরনের ডিলারশিপ আছে। আসলে মজুদটা কোন ডিলারের কাছ থেকে হচ্ছে এটা তো এভাবে বলা যাবে না। ফিলিং স্টেশন থেকে নিচ্ছে, প্যাক পয়েন্ট ডিলারের থেকে নিচ্ছে, নাকি এজেন্টের থেকে নিচ্ছে, সেটা একটা বিষয়। আর আজকে সকালেও মাননীয় মন্ত্রী 3 এমডিকে নির্দেশনা দিয়ে দিয়েছেন, এবং আমি সকালবেলা জেলা প্রশাসনের সাথে সভা করেছি। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন হচ্ছে যে আপনি যেটা বললেন কৃষকদের ব্যাপারে, কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। আমি জেলা প্রশাসকদের একজন একজন করে জিজ্ঞেস করেছি। নির্দেশনাটা এরকম যে কোনো ব্লক সুপারভাইজার, যেটাকে এখন বোধহয় ইউনিয়ন কৃষি সহকারী কর্মকর্তা এরকম কিছু বলে, ওনার অথবা, কারণ তাদের কাছে কৃষকের তালিকা থাকে, অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কোনো প্রত্যয়ন নিয়ে যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। এবং জেলা প্রশাসকরা বলেছে, আসলে এখন পর্যন্ত ওইভাবে আমরা পাইনি। জেলা প্রশাসকদের আমরা জিজ্ঞেস করছি যে কোনো একটা সিঙ্গেল উদাহরণ পেলেও সেটা যাতে অ্যাড্রেস করা হয়। একটু বলি, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে ইতিমধ্যে আপনি প্রথম যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের ব্যাপারে তো আমরা গতকালই একটা বোধহয় পেয়েছি যে স্কুল কলেজের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে বোধহয় একটা নির্দেশনা এসেছে। আর আসলে এটা অনেকটাই আমাদের ব্যক্তি হিসাবে, জাতি হিসাবে এই সময়ে নতুন করে আমাদেরকে ভাবতে হবে যে সাশ্রয়ী হওয়া উচিত আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। তো ফলে আমি মনে করি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে যে আমরা কি করে সাশ্রয়ী হয়ে পুরো জাতিকে রক্ষা করতে পারি। কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা, এই সমস্যা আমি আপনি কেউ তৈরি করিনি। ফলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার মানে সবচেয়ে বড় উপায় হচ্ছে সাশ্রয়ী হওয়া। দেখুন, নির্বাচিত সরকার জনগণের কথা চিন্তা করে সবসময় সিদ্ধান্ত নেয়। আসলে সাধারণ মানুষের কথা চিন্তা করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই সিদ্ধান্তটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা সাধারণ মানুষের জন্য। মনি ভাই, লোডশেডিং নিয়ে আপনাদের প্ল্যানটা কি? গরম পড়ে গেছে, আপনি যেহেতু সরকারের মুখপাত্র, একটু যদি বলেন যে লোডশেডিং নিয়ে। এটা বোধহয় বিদ্যুৎ মন্ত্রণালয়কে প্রশ্ন করলে একটু ভালো উত্তর দিতে পারবে। তবে আমাদের দিক থেকে আমি একটু আপনাকে বলি, আমাদের দিক থেকে আমরা এটুকু বলি, আমরা বিদ্যুৎ বিভাগের সাথে আমরা বসেছি, তাদের যে প্রয়োজনীয় গ্যাস আমরা দেই, সেই গ্যাসটা আমরা বসে ঠিক করেছি যে আমরা এই গ্যাস তাদেরকে দেবো সরবরাহ। না, আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এইরকম, আমি যতদূর বুঝতে পারি সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী উদ্ধারকৃত মালামাল স্থানীয় বাজারে, খোলা বাজারে বিক্রি করার নিয়ম ওই বিদ্যমান দামে, সেভাবেই তারা এটা ডিসপোজ করেছে। এটা আলাদা করে কোথাও নিয়ে ডিসপোজ করে না। যে খোলা বাজারে যেখানে একদম সবার উপস্থিতিতে যে বিদ্যমান যে রেট আছে সেই রেটে বিক্রি করে দেয়। জি জি, এটার উপরে আমরা আসলে প্রতিদিন কাজ করছি। এটা তো ওভারনাইট আসলে আমরা করতে পারবো না। তবে আমরা গতকাল একটা ডেমো করেছি একটা ফিলিং স্টেশনে, আর হোপফুলি আমরা সপ্তাহখানেকের মধ্যে হয়তো কোথাও একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা চালু করবো ইনশাআল্লাহ। আগের চেয়ে কম না, মানে বিদ্যুতের চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে। এটা এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না আপনাকে, বাট বিদ্যুতের সাথে বসে এটা ঠিক করা হয়েছে যে কতটুকু চাহিদা ওনাদের, বিদ্যুতের কতটুকু চাহিদা, সারের কতটুকু চাহিদা, সেটা বসেই ঠিক করে সবাইকে হ্যাপি করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে যেগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু আমাদের চুক্তি অনুযায়ী পাচ্ছি। আর আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আমরা কিছু ডিরেক্ট পারচেজের মাধ্যমে যেসব চেষ্টা করছি সেগুলো হয়তো বিভিন্ন উৎস থেকে আসবে। যদি সেগুলো আসা শুরু করে সেগুলো উজবেকিস্তান, কাজাকিস্তান, বিশেষ করে মধ্য এশিয়া থেকে আসতে পারে, কিংবা আমাদের সিঙ্গাপুর এই অঞ্চল থেকেও আসতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু বলি, সারা দেশে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর 3 মার্চ মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, আপনারা জানেন 28 ফেব্রুয়ারি। 3 মার্চ থেকে গতকাল 1 এপ্রিল 2026 পর্যন্ত জ্বালানি তেলের যে জন্য আমরা যে সকল অভিযান চালিয়েছি এবং মোবাইল কোড করেছি, সেটার তথ্যটা আমি প্রথমে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমরা টোটাল অভিযান পরিচালনা করেছি 4824টি, যাতে মামলা হয়েছে 2009টি। সর্বমোট অর্থদণ্ড হয়েছে 1,01,04,35 টাকা।
আর 1,01,04,35 টাকা। আর কারাদণ্ড দেওয়া হয়েছে 24 জনকে। এ যাবৎ অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধারের একটা সংক্ষিপ্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিজেল উদ্ধার হয়েছে 2,71,374 লিটার। অকটেন উদ্ধার হয়েছে 30,960 লিটার। আর পেট্রোল উদ্ধার হয়েছে 70,054 লিটার। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। 3,72,388 লিটার।